মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন কেউ? আমাদের সনাতন ধর্মে একটা বাজে অভ্যাস কি জানেন? আমাদের সনাতন ধর্মের মানুষের একটা বাজে অভ্যাস, বদ অভ্যাস, নিজে ভালো কাজ করবে না, কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে রাখবে। একমাত্র এটা সনাতন ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নেই। আপনি চাইলে ঘুরে দেখতে পারেন, আপনি চাই ঘুরে দেখুন। আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা? মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন কেউ? দেখেছেন? হ্যাঁ কি না? আমাদের হিন্দু সনাতন ধর্মে কালী মায়ের মন্দির দেখুন, ভোলানাথের মন্দির দেখুন, সেখানে কি হয়? ক্লাব ঘর। মন্দিরটা ক্লাব ঘর। পবিত্রতা, পবিত্রতা, ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই। আছে? এটা অন্য ধর্মে চলে যান দেখি, আপনি মন্দিরে তাস খেলবেন? আছে কোনো ধর্মে? একমাত্র আছে সনাতন ধর্মে। এগুলো বলতে গেলে খারাপ, যে বলবে সে খারাপ। হ্যাঁ, বাজে বকছি। আমরা ভুলগুলো দেখি, অন্যায়গুলো সহ্য করি, প্রতিবাদ করি না, আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই। মন্দির একটা পবিত্র স্থান, মানুষ কত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে। মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো, দেখলো পাশে কয়েকজন বসে সিগারেটে ফু দিচ্ছে। আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে যদি সিগারেটে ফু দেয় বা অন্য কিছু খায়, আরে বাবার প্রসাদ, আরে বাবার প্রসাদ, বাবা প্রসাদ তুই হ্যাঁ খাচ্ছিস খা, বাবা বিষ খেয়েছিল সেটাও খেয়ে আমরা এনে দিচ্ছি, পয়সা তোকে দিতে হবে। ভোলানাথ বিনা পয়সায় পেয়েছিল না, তোকেও বিনা পয়সায় দেবো, খেয়ে দেখা। বাবা সর্বদা কৃষ্ণ নাম করতো, তুই গা। বাবা বাঘ জল পড়তো, তুই পর। বাবা শ্মশানে থাকতো, তোর মতো রাজপ্রাসাদে থাকো না, সেখানে তো গিয়ে থাক। কবে শিখবে আমাদের ধর্ম? কবে যাবে মানুষের চেতনা? অচেতন আমরা। আমাদের গৌরহরির নামটা কি বল? চৈতন্য। নামটা কত সুন্দর, নামটার অর্থ কি? এই নামটার মানে কি? চৈতন্য। যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। গৌরহরি জীবের চেতনা জাগ্রত করার জন্য ধুলায় গড়াগড়ি ছিল। বাবা এখনকার মানুষদেরকে ধুলায় গড়াগড়ি দিতে হবে না। সাধুগুরু বৈষ্ণবে চোর মাথা নত করতে বললে কে কোথাকার বাবাজি এসেছে, আমি কেন প্রণাম করতে যাব? এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম। আচ্ছা তুমি করছো না, করো না, না প্রয়োজন নেই। তোমার মন চাইছে না, করো না। কেউ করলে কেন তুমি তার পেছনে লাগে? বোঝান দেখি, এর কোনো যুক্তি আছে? এই রোগের কোনো ওষুধ আছে? কোনো ওষুধ? আবার বাবা এখন একটা নতুন দেখি বাবা এ উঠেছে, ধু এই বয়সে কি হরি হরি বলবো? একটু বয়স হয়ে যায়, চুলগুলো পাকু, দৃষ্টি ক্ষমতা কমে যায়, কানে শুনতে পাবো না, হাঁটতে পারবো না, হাঁটু মুড়ে বসে কীর্তন শুনতে পাবো না, তখন গুরুচরণ আশ্রয় করব, তখন হরি হরি বলবো। কখন বলবো? আসল কথা হচ্ছে যখন ছেলে ঘর থেকে বের করে দেবে তখন হরির কাছে যাব, তার আগে যাব। এটা হচ্ছে পরিষ্কার কথা। মানে একজনের কাছে আঘাত না খেলে অন্যজনের কাছে যাওয়া যাবে না। তা মা বলি, মেনে নিলাম আমি তুমি বৃদ্ধ হয়ে গুরুচরণ আশ্রয় করবে, মেনে নিলাম। তোমার একটু বয়স হলে তুমি কণ্ঠে তুলসীর মালা করবে, তুমি বৃদ্ধ হবে, তুমি বয়স হবে, সে গ্যারেন্টি আমাকে দিয়ে যাও। গ্যারেন্টি পারবে কেউ? আরে আজ আমি আছি, কালকে থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই। খুব কি অসুবিধে হয়? গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পড়লে খুব কি অসুবিধে হয়? হয় খুব অসুবিধে। লজ্জা করে, লজ্জা করে। আচ্ছা বাবা এখানে তো একজন ভক্ত বসেছেন, বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ সবাই। লজ্জা করে ছাড়া, ভালো করে শুনুন কথাটা, লজ্জা করে। আমি একটা কারণ কিন্তু বলে দিয়েছি, এই কারণটা ছাড়া দ্বিতীয় একটা কারণ দেখান কণ্ঠে তুলসীর মালা না পড়ার। একটা কারণ লাগে, আমি যে কারণটা বললাম এটা ছাড়া। আর কারো কাছে কোনো কারণ আছে? ও বাবা কারণ আছে যে লজ্জা করে, এছাড়া একটা কারণ লাগবে। কি গো মা, কোনো কারণ? পড়ি না কেন? না লজ্জা করে, তাই তো? এবার বলি মা, দোষটা তোমার নয়, দোষটা তোমার মায়ের। আচ্ছা একটা কথা বলেন দেখি মা, এই যে আমার প্রত্যেক বছর একটা নতুন নতুন করে সিরিয়াল আসে, প্রত্যেক বছর সেই সিরিয়ালের নাম ধরে পোশাক বেরো, পোশাকগুলোর এখানে ফাঁকা, ওখানে ফাঁকা, সেখানে ছেঁড়া, ওখানে অরকম, সেগুলো পড়তে লজ্জা করে, হ্যাঁ কি না? লজ্জা করে না? তিনদের একটা জিনিস পড়তে এত লজ্জা কিসের? লজ্জাটা করার একটাই কারণ, তোমার মা
এর জন্য দোষী। যদি কারো কণ্ঠে তুলসী মালা পড়তে লজ্জা করে এবং তোমার মা বর্তমান আজই গিয়ে আঙুল তুলে প্রশ্ন করবে, মা কেন তুমি আমাকে ঠিক সময় গুরুচরণে ঠেলে দিলে না? কেন তুমি আমাকে কণ্ঠে তুলসীর মালাটা ছোটবেলায় দিলে? তুমি যদি ছোটবেলা থেকে আমাকে গলায় তুলসীর মালাটা দিতে আজ আমার পড়তে লজ্জা করতো না। চাই প্রমাণ লাগবে না? আজকে তোমার বাড়ির যে বাচ্চাটা 5 বছর তাকে গলায় একটা তুলসীর মালা পরিয়ে দাও, দরকার নেই গুরুচরণ আশ্রয় করার। যদি মনে হয় পরে করাবো করিও, গলায় একটা তুলসীর মালা দিয়ে দাও, সে বাচ্চা খুলবে, তার লজ্জা করবে, হ্যাঁ কি না? করবে না। এখন যে বাচ্চার বয়স 5 বছর তাকে পড়া কি হবে? তাহলে গোড়ায় ওখানেই সমস্যা রয়ে গেল না? কিন্তু যার আজকে বয়স 5 বছর তাকে পড়িয়ে দাও, সে যখন 15 বছর হবে তার ওটা পড়ে থাকতে আর লজ্জা করবে, সে একটা অভ্যাসে চলে আসবে। তার মানে গড়াতেই সমস্যা। আমি আগেই বললাম যে তোমার ছেলেটাও তোমার ছোটবেলায় এমন করে ভালোবাসতো, বড় হয়ে গিয়ে আর ভালোবাসে না, তার মানে তোমার সায় গাফিলতি রয়ে গেছে। আমরা সন্তানদেরকে মানুষ করি বাবা। আজকে অনেক মায়েরা আছে যারা যে বাবা আমার ছেলেটা ভালো নয়, আমার ছেলেটার সঙ্গ খারাপ, আমার ছেলেটা, দিদি তোমার বাড়িটা সাধু হয়েছে, তোমার ছেলেটা ভক্ত হয়েছে, আমার ছেলেটা ছাই পাশ গিলে রাতের বেলা বাড়ি ফেরে। এরকম অনেক মা আছেন। একটা কথা মনে মা, আজকে প্রত্যেকটা বাড়ির কথা আমি বলছি, এখানে যত মা আছে, যতগুলো মায়ের বাড়িতে বাচ্চা আছে মিলিয়ে নি, প্রত্যেকের গল্প এটা, প্রত্যেকের গল্প। আমরা একটা বাচ্চাকে টাইমে ঘুম থেকে তুলি, টাইমে স্কুলে পাঠাই, টাইমে বাড়িতে পড়তে বসাই, টাইমে খেলতেও দিই। যদি সকালবেলায় উঠে কোনো বাচ্চা স্কুলে যেতে না চায়, আমরা কি করি? মায়েরা কি করেন? মারেন। এই রে, আচ্ছা পড়তে না বসলে কি করেন? সন্ধ্যাবেলা পড়তে বসছে না, কি করবেন? ছড়ি নিয়ে বসবে। আচ্ছা বিকেল বেলায় ছেলেদেরকে একটু খেলতে হয়, খেলতে দেন তো সবাই? তাহলে ভেবে দেখুন, খাওয়ার টাইম ফিক্সড, স্কুলে যাওয়ার টাইম ফিক্সড, তাই তো? খেলার টাইম ফিক্সড, রাতে ঘুম টাইম ফিক্সড, পড়তে যাওয়ার টাইম ফিক্সড। আচ্ছা এতগুলো টাইম ফিক্সড করে রেখেছেন, ওই লিস্ট মধ্যে কত কোনো দয়াময়কে সেবা দেওয়ার টাইমটা ফিক্সড করেছেন? আছে কারো লিস্টে যে তোমাকে টাইমে স্কুলে যেতে হবে মানে যেতে হবে? কিন্তু এরকম কি কোনো জোর আছে বা কি আপনার রুটিনে লেখা আছে যে এই টাইমে তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে মানে হবেই? ঠাকুর ঘরে প্রণাম করার জন্য ছেলেদেরকে পাঠাই? কোনো প্রয়োজনই নেই। তাহলে তুমি ভাবছো কি করে? তুমি যে শিক্ষা দিলে না, ছেলেটা বড় হয়ে সে আচার আচরণ করে, তুমি ভাবছো কেন? তেতো লাগিয়ে যদি মিষ্টি আমের আশা করো পাবে, তাহলে বেকার তো কেঁদে লাভ নেই। আমার ছেলে আমাকে দেখলো না, আমার ছেলেটা ভালো হলো না, কেন কাঁদ? কারণ তুমি লাগিয়েছো তেঁতুল গাছ, আমের আশা করলে তুমি পাবে। যতক্ষণ কাদার জ্বালাটা নরম থাকবে বাবা, তাকে বাঁকানো যায়। শক্ত হয়ে গেলে, শুকনো হয়ে গেলে কি কোনো বাঁকাতে পারবে? কাদাটা যতক্ষণ নরম থাকবে বাঁকানো যাবে, শুকনো হয়ে গেলে পারবে না। তাই মায়েদের চরণে আমার নিবেদন, প্রত্যেকটা মাকে আমি বলছি, গুরুচরণ আশ্রয় করুন, কণ্ঠে তুলসীর মালা পড়ুন, এবং বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে গুরুচরণ আশ্রয় করান। এছাড়া কিন্তু আমাদের সনাতনের ধর্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকে আপনি যেদিকে তাকাবেন প্রত্যেকে একমাত্র আমাদের সনাতন ধর্ম নিম্নমুখী, নিচের দিকে নামতে চলেছে। আমাদের সনাতন ধর্ম সব থেকে আদি ধর্ম, সব থেকে আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্মের মতো মহা উদার ধর্ম আর হতে পারে না। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, সবাই গুরুচরণ করুন, অন্ত ভাবুন যে আমি করব। আসুন আমরা ব্রতী যে আমরা আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব। রাধে। আজকে বিহারি বাবা, এই যে বাবা আমরা বললাম আস্তিক নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ আস্তিক সম্প্রদায়কে ঘিরে ধরছি, তাই আপনারা ভয় পাবেন না, যাবেন, সুযোগ দেবেন না তারা যেন আমাদেরকে ঘিরে ধরতে পারে। যদি কেউ বলে যে তুলসীর মালা পড়েছি ভালো লাগছে না, উত্তরটা তাকে এভাবে ফিরিয়ে দিন যে আমি সনাতন ধর্মের মানুষের কণ্ঠে তুলসীর মালা পড়েছি, তুমি যে সনাতন ধর্মের মালার পরিচয় কোথায়? বিদেশিদের কণ্ঠে তুলসীর মালা, সনাতন ধর্মের মানুষ হয়ে তোমার গলায় তুলসীর মালা নাই। তোমাকে কেউ প্রশ্ন করে তুমি সনাতন ধর্মের মানুষ, তোমার কোথায়? তুমি কিন্তু দিতে পারবে না। আর একটা উত্তর খুব জমিয়ে দেবেন, যেটা করেছি তোর জ্বালা কোথায়, এই উত্তরটা বলবেন, বেশি বলার দরকার নেই, যে আমি পড়েছি তোর জ্বালাটা কোথায়, এটুকু বলে দেবেন, দেখবেন আর কাছে ঘেসবেন। রাধে রাধে। তাহলে বিহারি আজকে গাভীকে খুঁজে নিয়ে খুঁজে পাওয়া গেছে, কিন্তু তখন অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি করে গাভীগুলোকে নিয়ে বিহারি ফিরে আসছে বাড়ির দিকে। বিহারি বাড়ির দিকে ফিরে আসছে। আর বাবা একটা স্থানে, আজকে যেমন রাস্তা ধারে কীর্তন চলছে, আপনারা সবাই আস্বাদন করছেন, তেমনই একটা মন্দিরের পথের ধারে ভাগবত কথা আছে, আর ভক্তরা সব বসে আস্বাদন করছে আর পাঠ্য বর্ণনা করে চলেছেন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
বৃন্দ